টাকা তুমি কার তৃণমূল করে যে তার, টাকা তুমি কার তৃণমূল করে যে তার। ব্যানার্জি নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না, আমার কথা না, এটা কিন্তু সোনালী গুহর কথা। নেতা তো তৈরি করতে হবে, উনি তো কিং মেকার বললেন, কিং মেকার কিং তৈরি করে দিচ্ছে, কিংরা রাস্তায় খেলবে এবার। যে তৃণমূলটা, সেই তৃণমূলটা যখন যারা তৈরি করলেন, আশ্চর্য লাগে তারা মঞ্চের পিছনে বসে থাকে আর অস্ফালন, অভিষেকের আস্ফালন। হোয়াই, কি কারণ, কি এমন তার ক্যারিশমা যে অভিষেক হাস পাচ্ছে? আস্ফালন একটাই, তার সব টাকা তার দপ্তরে রয়েছে, টালির চালায় রয়েছে। আমি বলিনি, কে বলেছেন? সোনালী গুহ। কে সোনালী গুহ? ওই মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে 51 দিন অনশন করলেন বা ধর্মতলায় অনশন করলেন, ওই সোনালী গুহ তখন ফিটার বোতলে দুধ খাওয়াতেন, জানেন তো? ওই দীপক ঘোষ বলেছেন, সোনালী গুহ বলছেন সব টাকা কিন্তু চলে যাচ্ছে টালির চালে। তাহলে টালির চালের লোক যদি যুবরাজ হয়, তাহলে অবশ্যই তার তাকে আগে বসে জায়গা দিতে হবে। অর্থাৎ টাকা তুমি কার তৃণমূল করে যে তার, টাকা তুমি কার তৃণমূল করে যে তার, চোর তুমি কার তৃণমূল করে যা তার। তো এটা তো সমাজ সদার্থক। চুরি দুর্নীতি মানে তৃণমূল না করলে ভালো চোর পাওয়া যাবে না, ভালো করে বুঝবেন। আর ভালো ডাকাত হতে গেলে বিজেপিটা করতে হবে। আর ডাকাত আর চোরেদের দলে পরিণত হয়ে গেছে। ও এসআইআর হেয়ারিং কোনো চক্রান্ত বঙ্গত না, আমরা তো বলে দিচ্ছি হেয়ারিং কালকে গেলেও হবে। আমি দিয়ে সমস্ত জায়গায় ডেপুটেশন দিয়েছি, যেখানে যেখানে কালকে সব যাবে, যাদের হিয়ারিং আছে সব মাঠে এসছে। তো দেখুন, এসআইআর সুপ্রিম কোর্টে যে অর্ডার বেরিয়েছে, তারপরে এই হিয়ারিং করতে পারে না তারা, এটা একদম আইন বিরুদ্ধ। ধরুন আমি 10 দিনের আগে নোটিশ পাইনি, তুই তাই বলেন, তাহলে 10 দিন আগে আমাকে নোটিশ দিতে হবে, তুমি হিয়ারিংয়ে ডাকবে। তারপরে কি কারণে আমাকে হিয়ারিংয়ে ডাকা হলো, এটা স্পষ্ট করে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। তা নাহলে হিয়ারিংয়ে আজকে কেউ যাবে না। আমি তো পরিষ্কার আমার ভিডিও বার্তায় বলে দিয়েছি, কেউ যাবেন না 21 তারিখে। 22 তারিখে যান, যদি আপনার হিয়ারিং না নেয়, আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সেখানে গিয়ে পৌঁছে যাব, হিয়ারিং নিতে বাধ্য। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এই তৃণমূলই বলেছিল ওয়াকআপ আইন এখানে লাগু করতে দেবো না, ওয়াকআপ আইন লাগু করেছে। এই তৃণমূল বলেছিল ওবিসি এ বি সি ডি ক্যাটাগরি, মানে মুসলিমদের সব ক্যাটাগরি ভাগ করে দিল, করে দিয়ে ওবিসি চাকরি দেবে, দিতে পারলো না। এই তৃণমূল বলেছিল লক্ষ লক্ষ চাকরি আমার পকেটের মধ্যে আছে, মুখ্যমন্ত্রী সব চাকরি উল্টো চলে গেল। এই তৃণমূল বলেছিল এসআইআর হতে দেবো না, এই তৃণমূল কি সেই এসআইআরকে আবার মান্যতা দিল? সবটাই উনি করেছেন, কোনোটাই বিধানসভায় কিন্তু পাশ করেনি। আপনি বলুন তো, আমার এখানে মুসলিম সমাজের মানুষ পশ্চিমবঙ্গে মাত্র খুব বেশি হলে 26 থেকে 28% ওয়েস্ট বেঙ্গলে, আর তামিলনাড়ুতে মাত্র 5 কি 6%। সেখানে স্ট্যালিন মুখ্যমন্ত্রী, সে ওখানে ওখানে ওয়াকআপ আইন লাগুই করতে দেয়নি যতক্ষণ সুপ্রিম কোর্টের থেকে অর্ডার, মামলাগুলো চলছে না ঠিক হবে। তাহলে পশ্চিমবঙ্গ লাগু করে দিল। তাহলে আপনি কি বলবেন, মমতা ব্যানার্জি মোদির দোসর নাকি? শুনুন, মমতা ব্যানার্জি নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না, আমার কথা না, এটা কিন্তু সোনালী গুহর কথা। ওনার একদম হরিহর আত্মা, আমার কথা না, মাফ করবেন আমি বলিনি। উনি, ওনার পরিবার ওনাকে বেশি ভালোবাসেন। ওই হাওয়াই চটি আসলে টালির চালের তলায় যে এসি, দুটো বুঝার চেষ্টা করবেন। টালির চাল অথচ এসি, আবার হাওয়াই চটি, কিন্তু র্যাম্পে হাঁটে। কে হাঁটছে? যুবরাজ। ব্যাপারটা একটু বুঝতে হবে। রাজনীতি না আসলে কি হচ্ছে, ইকোনমি গাইডেড বাই দ্য পলিটিক্স, পলিটিক্স গাইডেড বাই দ্য ইকোনমি। অর্থনীতি আর রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতি অর্থনীতি নির্ভর। তা স্বাভাবিক কারণে হু ইজ দ্য কন্ট্রোল বাই দ্য পলিটিক্স অ্যান্ড টোটাল ওয়েস্ট বেঙ্গল, হু ইজ দ্য কন্ট্রোল বাই দ্য পলিটিক্স, দ্য কর্পোরেট সেক্টর। এই কর্পোরেট আইডিয়াকে কাজে লাগিয়ে যারা পার্টিটা করে, তারা হচ্ছে তৃণমূল আর বিজেপি। ওরা কর্পোরেটদের স্বার্থে পার্টিটা করে। আপনি বলুন না, আমি মোদিজিকে চ্যালেঞ্জ করছি, পশ্চিমবঙ্গের মাটিতে আপনি সোলার লাইট, যেটা নর্থ ইস্টে করছেন, এখানে গ্রামগঞ্জে সোলার লাইট করুন। পশ্চিমবঙ্গের করবে না কেন বলুন তো? ইলেকট্রাল বন্ডের নামে গোয়েঙ্কার থেকে যে টাকা খেয়ে আছে তৃণমূল, কিছুতেই এখানে সোলার লাইট করতে দেবে না। এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম। অথচ আমি নর্থ ইস্টে গেছি, আমি আসামে গেছি, মিজোরামে গেছি, ত্রিপুরায় গেছি, সেখানে সোলার লাইট গ্রামে গ্রামে গিয়ে সমস্ত বাড়িতে আলোর বিদ্যুতের যাতে বিল না বাড়ে তার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গে এটা হচ্ছে না কেন? দেখুন, কিংমেকার মাঠে আজকে মাঠে এসছেন, কিন্তু কিংমেকার আমাদের সাথেই আছেন। তিনি প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সাথে না থেকে কোথায় যাবেন? তিনি কোথায় যাবেন? না না, তিনি আসছেন, তিনি মনে করবেন যখন আসবেন, কিন্তু আমাদের ছেড়ে দিয়েছেন, তার আসবেন কেন? উনি তো বলেন বক্তৃতা যে তাবর ম্যাজি আছে, বিশ্বজিৎ মেহতি আছে, লক্ষ্মী হাসদা আছে, দল তারা দেখছে, আমি ছেড়ে দিয়েছি তাদের হাতে। তাহলে আমাদের হাতে ছেড়ে দিয়েছি, আমরা মাঠ ভরাতে পারি কিনা তার প্রমাণ দেখছি। হ্যাঁ, আমার দায়িত্ব অসনার অবজার্ভার। আমার 62 থেকে 70টা গাড়ি করে লোক এসছে এখানে দাঁড়িয়ে, বাঙুরের টাইনুরের থেকে লোক নিয়ে এসছে তারা। আরে নেতা তো তৈরি করতে হবে। উনি তো কিং মেকার বললেন, কিং মেকার কিং তৈরি করে দিচ্ছে, কিংরা রাস্তায় খেলবে এবার। হ্যাঁ, পরীক্ষার রেজাল্টই দেখতে এসছে, বা আগামী দিনে এটা কোন জায়গায় যাবে।
মানে মানে শ্রীলঙ্কার রাজা হবে না কোথাকার রাজা হবে সেটা দেখাচ্ছে দেওয়া হচ্ছে